কেমনে বললে বুঝবে, কি ভাষায় বললে বুঝবে, কি ভাষায়? এখানে যারা বাবা, তাদের সন্তানে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায় বলে? 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেবে বলে? কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন না? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত। আখেরাত আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে, আখেরাতে আড়াল করবে কে? এই জন্য আমি আমার কথা এতটুকুই, প্রত্যেকের কাছে, ছেলেরা, বাবারা, নিজের দিকে আরেকটু যত্নবান হও। ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবান হও। এতটা বেনামাজি জিন্দেগি ভালো না, এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না, স্বস্তি আনবে না, তৃপ্তি আনবে না। দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান, এত মন্দ হওয়ার কথা না। এভাবে আল্লাহকে ভোলা ঠিক না, এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না। আখিরাত তো পরের কথা, দুনিয়াতে তো শান্তি থাকা দরকার, দুনিয়াতে তো দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা বলে, আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়েন না, আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা উত্তম, যেটা আপনার মর্জি মতো, আমাকে সেই দুনিয়া দেন। আমাকে আখিরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায়, পবিত্র আখিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, খোদার কসম আল্লাহ বলছে, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার এই বান্দা 24 ঘন্টা যা করবে দুনিয়ায়, আমি সবটার বিনিময় আখিরাতে তারে বুঝায় দেব। পয়সা যেটা দিল নেকি দেব, পরে বাজার করলো নেকি দেব, ওই ব্যবসা করলো নেকি দেব, ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেব, ও সন্তানাদি লালন পালন করলো নেকি। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, সে যা অর্জন করবে আমি সব তার প্রতিদান দেব। কারণ সে আমার কাছে চাইছে, ব্যবসা হোক, বাজার হোক, সংসার হোক, স্ত্রী হোক, সন্তান হোক, জীবনে আমার কাছে সে পবিত্রতা চাইছে, হালাল চাইছে, হালাল চাইছে। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলেন, আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন। অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায়, হালাল হারামের দরকার নাই, হুজুর 100 টাকা দিছি, দোয়া করে দেন আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম? পণ্যটা কি হালাল না হারাম? বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম? মালিকের লগে, কোম্পানির লগে চুক্তি যে হইতেছে, টাকা যে সুদ করতেছে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই, বাস বিচারের কোনো খবরও নাই, শরীয়ত মাসআলা জানার কোনো প্রয়োজনও নাই। শুধু দাবি একটাই, হুজুর দোয়া কইরা দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমারে এমনি বরকত দিয়ে দেয়। শেষ।
আমনে তো হালাল হারাম তো আইয়েন না, আমার কি দরকার, লাভ দরকার, লাভ দরকার। হুজুর আমাদের 100 টাকা দিন, আপনি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেয়, বরকত। আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার, হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, অনেক বড় বড় আলেম। হুজুর একদিন বলছিলেন যে শোনেন, যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায়, ব্যবসায়ীরা, হুজুর এমন কোন কাগজ, এমন কিছু লেখা টেখা লিখে দেন লাল কালি দিয়া, যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখবো, যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসা। এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো, লেখা বিভিন্ন রকমের কাগজ, তাবিজ। তাবিজের জন্য, ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে, আলেমের কাছে, তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও একটা শরীয়তের মাসআলা, যে এটা হালাল না হারাম, এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য 1000 ভাগের 1 ভাগও যায়। বুঝেন নাই কথা? কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে 3 দিনের কক্সবাজার ট্যুর। বাহ, টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার। আমার একদিন একজন কিছু দোয়া করে, দোয়া করতাম কক্সবাজার 3 দিনের জন্য কোম্পানি থেকে যাইতেছে। আমি কই বেড়া বেড়ি এক লগে নি, কহ হুজুর এক লগে। আমি তো কিটা দোয়া করতাম, আমরা যাতে ভালো করে নাচতেন পারেন নাকি, কি দোয়াটা কি করতাম? তোর কক্সবাজারের উপরে কি গজব করতো, না তোর মাথার ফাঁকা পড়তো? কি দোয়া করতো আপনি বলেন না, তার লাগে কি দোয়া করতো? এতে কক্সবাজার দোয়া করতো, বুঝলেন না? আহা, মানে হালাল না হারাম এত কিছু দরকার না, দোয়া করে দেন আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াই দেন শুধু, আর কিছু লাগবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলে, বান্দা মনে রেখো, এমন নাফরমান, দুনিয়া তো কিছু মিলবেই বান্দা, যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই, তবে শুধু মনে রেখো, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু কোনো অংশ থাকবে না, আখিরাত কিন্তু কিছুই মিলবে না। দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন? তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া, আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই। কাফেরকে দুনিয়া দেই, বেঈমানকে দিয়েছি, মুশরিককে দিয়েছি, নাস্তিক মুরতাদ, আমি আল্লাহকেই চিনে না, আল্লাহকেই মানে না, আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না, এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি, তোমাকে দেব না কেন? নেও, বাতে না উদা খাইবা না, এটা তো আমি কুত্তারও খাওয়াই, জানোয়ারকেও খাওয়াই। হ্যাঁ, দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই, বেটা তোরে দিতাম না খেতে, নে বেটা, আর কি তা বাতে না দুগা, আর কি খাবিয়ে না? বিল্ডিং, আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে, কুত্তা শুকর, ওইগুলোও তো বিল্ডিং এ থাকে, এসি রুমে থাকে। কি এটা হইছেটা কি বেটা? এসি গাড়ি, এটা তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে। আমার একজন পরিচিত আমারে বলছে, জাপানে থাকে, যে হুজুর আপনার এইসব প্রাইভেট কারে আমরা জাপানে ছাগলটা নেই, ছাগল টানে, ছাগল। আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি, ছোটখাটো বক্তা মনে করেন না, আরেকতে কইব হুজুর প্রাইভেট কারে ছাগল টানে, বেড়াগিরি কিতা, মানে এটার মধ্যে কি পুটাগিরি কি বলেন না? এটা তো জানোয়ারও চলে। এই জন্য দোস্ত, দুনিয়া মিলে যাওয়া, দুনিয়ায় ভালো থাকা তেমন কিছুই না, তেমন কিছুই না, বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে প্রাধান্য দেওয়া। প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম, প্রয়োজনে সব ছেড়ে দিলাম, আল্লাহকেই নিলাম, আল্লাহ সন্তুষ্টি চাইলাম, আখিরাত চাইলাম। খোদার কসম নবী বলছে, ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে, আল্লাহকে গ্রহণ করছে। এই চলেন এবার এই তর্জমা শুনেন, তাহলে কথা শেষ। এখানে যে আয়াত আমি পড়ছি সূরা বাকারার, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরা বাকারা। এই সূরার
207, 208 এই দুইটা আয়াত পড়ছি। এবার এই শেষ তরজমাটা শুনেন, অল্প একটু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সুহাইব, ওনার নাম ছিল সুহাইব রুমি, মানে রোম দেশের মানুষ ছিলেন উনি। তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন। সুহাইব রুমি ওনার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তা আরো অন্যান্য সাহাবীরাও ধীরে ধীরে আগে পিছে, কেউ আগে কেউ পরে, ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে, এর মধ্যে উনি একজন, এই সুহাইব রুমি, অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে, মানে নবীজি তখন চলে গেছে মদিনায়, এর পরে গেছে। তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কুরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়ে ধরে ফেলছে, আটকাইয়া ফেলছে আর কি, যাইতে দিবে না মদিনায়। তখন তাফসীরের মধ্যে আছে, আমি এই আয়াতের জন্য কইতেছি একটি কথা। তো তাফসীরের মধ্যে আছে এই সাহাবী উনি একজন তীরন্দাজ সাহাবী ছিলেন, মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন, কাফেরদের তীরন্দাজ উনি একজন পারদর্শী ছিলেন। তো ওনার কাঁধের মধ্যে যেই ধনুক তীর ছিল, উনি কাফের কুরাইশদেরকে দেখাইয়া বলছে, দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীরন্দাজদের একজন, কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না। আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আছে অতক্ষণ আমি একজন একজন করে গাইতালাম, হ্যাঁ, কাজে আমার কাছে আসতে পারতাম না। এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায়, এরপরে আমার কোমরে তরবারি আছে, এই দেখো আমি তরবারি চালনা তো অভিজ্ঞ, তোমরা জানো। এরপরে আমি তরবারি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব, সেখানেও তোমাদের বহু লোক হতাহত হবে, হ্যাঁ, এরপরে যদি তোমরা আমারে ধরতে পারো, কাজেই এত অল্পতেই আমারে তোমরা ধরতে পারবা না, আটকাইতে পারতা না, তোমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু এই কথাটা শুনে, কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি, আমি জানি তোমরা আমারে কেন আটকাইছো, অন্য অনেকেই চলে গেছে তারে আটকাও নাই, আমারে আটকাইছো তোমরা, আমি জানি, কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন, আমার কাছে অনেক সম্পদ আছে, স্বর্ণ রৌপ্য আছে, এটা তোমরা জানো, আমি জানি, এই জন্য তোমরা আমারে আটকাইছো। আমি জানি তোমাদের মূল লোভ সম্পদের প্রতি, অতএব আমার যত সম্পত্তি আছে যেখানে যেখানে আমি রেখে আসছিলাম, এখন আমি সব বলে দিচ্ছি, তোমরা সব কিছু নিয়ে নাও, বিনিময়ে শুধু আমারে একা আমার আকা, আমি যার জন্য যাচ্ছি, আমার সেই প্রিয় বন্ধু আমার রাসূলের কাছে যাইতে দাও, আমারে বাধা দিও, আমারে আমার কাছে, আমার নবীর কাছে আমারে যাইতে দাও, আমি কিচ্ছু নেব না, সব দিয়ে দিলাম, সব জানাই দেবো তোমাকে, তোমরা আমারে ছেড়ে দাও। স্বাভাবিকভাবে আমারে ধরতে পারতা না, তোমরা হতাহত হইবা, এটাও করো না, আর সম্পদও আমি নেব না। তাফসীরের মধ্যে আছে মক্কার কুরাইশরা বলছে, তুমি এই ঘোড়া যেটা নিয়ে রওনা দিছো এটাও দিয়া লাইতে হবে, শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা না। উনি বলছে ঠিক আছে, আমি শুধু আমার গায়ের পোশাক নিয়ে রওনা দিলাম, আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম, তোমরা সব নিয়ে নাও, আমি আমার এই এক কাপড়েই আমার রাসূলের কাছে আমি যাইতে চাই, তবু আমারে বাধা দিও। মক্কার বেঈমান কুরাইশরা সমস্ত সম্পত্তি নিয়ে ওনারে ছেড়ে দিছে,
উনি একা এক কাপড়ে এই লম্বা পথ, দীর্ঘ পথ সফর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে এই পুরো ঘটনা শুনাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আসছি শুনেন। আমারে তারা বাধা দিছিল, আমি তাদেরকে এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রৌপ্য গহনা সম্পদ সব দিয়া, এমনকি বাহনের ঘোড়াটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। খোদার কসম, তাফসীরে আছে আল্লাহর নবী তখন চিৎকার দিয়ে আওয়াজ করে খুশিতে আল্লাহর নবী বলছে, রাবিহাল বাই, রাবিহাল বাই, সুহাইব তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে, তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে। ব্যবসা রাবিহা, লাভ হয়েছে, লাভ হয়েছে। সামান্য দুনিয়া ছেড়ে দিছ আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য সব কুরবানি করেছ, তুমি লাভবান। এর তখন ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে এই সাহাবীর প্রশংসায় কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করেছে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু, আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা তাদের পুরা জীবনটাকে বিক্রি করে ফেলেছে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে, রব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে, পুরা জানমাল সব বিলীন করে দিয়েছে, বিনিময়ে আল্লাহকেই চেয়েছে, আখিরাতকেই চেয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান, আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে। আপনি ঘাবড়ায়েন, ওরে বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করে দেব। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলায় দিছিলেন। তো নবীজিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন। লম্বা সূরার মধ্যে আছে লাস্টে ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ নবীজিকে বলছে বন্ধু আপনার সাহাবী আবু বকরকে বইলেন আপনি তারে খুশি করার দরকার নাই, আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আপনার আবু বকরকে আমি খুশি করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই সূরার শেষে আমি তাকে খুশি করে দেব। তো আল্লাহ তাআলা এখানেও বললেন বন্ধু আমি বললাম আমার সন্তুষ্টির জন্য আপনার এই সাহাবী নিজের সব দিয়ে দিয়েছে, তার পুরা জীবন বিক্রি করে দিছে, বিনিময়ে আমি আল্লাহকে গ্রহণ করছি। এজন্য দোস্ত, এজন্য প্রিয় ভাই, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, আমাদের প্রত্যেকের জীবন মূলত আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আমরা যদি আল্লাহকেই না পেলাম, নামাজই না পেলাম, এই কপাল যদি সেজদাই না দিল, আল্লাহকেই না চিনল, তো ওই কপাল মন্দ কপাল, লানত ওই কপালের উপরে, থুতু মারি ওই কপালের উপরে। ছেলেরা মনে রাখিস বেটা, তোদের ওই কপালে আমি থুতু মারি যে কপাল আল্লাহ সেজদা দেয় না, নাফরমান। তোর ওই কপালে থু থু, তোর কপালে থুতু মারি, থুতু মারলাম তোর ওই কপালে। তুই ভাত খাস, খা বেটা, শুধু ঘুম যাস, পেশাব পায়খানা করস, রাস্তার জানোয়ারের দিকেও তাকাইস, ওই জানোয়ারও খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা। যা বেটা ভাতে খাবে, অসুবিধা নেই, খা বেটা। আর কি, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহকেই ভুললা গেলা, সেজদাকেই ভুলে গেলা, নামাজকেই ভুলে গেলা, মালিককেই ভুলে গেলা। জীবনে চিনলা কি আর শিখলা কি, বুঝলাই কি? এই আকল, এই দেমাগ, এই চোখ, এই কান, এই দিল, এটা দিয়ে আর মানুষের লাভ কি? যে দিল আল্লাহ চেনে না, যে কান আল্লাহর কথা শুনে না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না,
যেই চোখ আল্লাহর কুদরত দেখে না, খোদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার 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 জানোয়ার। এটা আল্লাহ বলে যদি কোনো কথা কয় তো তারে কবি বালহুম আদাল, না না তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি গাড় ফাঁক দেয় তো কবি হয় তুই জানোয়ার তুলো খারাপ। কোরআন শরীফ দেখো আল্লাহ বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন, দিল আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, সে জানোয়ার। আল্লাহ বুঝদান করে। একটা ছেলেই বদলাও, একজন, তাইলেও আমাদের কষ্ট সার্থক ইনশাআল্লাহ। একজনই বদলাও। বড় মজমা দিয়া করবা কি? বৃষ্টি না হইলে আরো বড় মাহফিল হইতো, আরো বড় মাহফিল হইলে আরো বেশি বুট বেচা হইতো, হ্যাঁ আরো চটপুটি বালা বেচা হইতো। আরো বড় মাহফিল হইলে খেলনা বাঁশি প্যাঁপো এগুলো আরো বেশি বেচা কেনা হইতো। এই তো মানে আরো বড় মাহফিল দিয়ে কি হবে? হ্যাঁ 50,000 লোক দিয়ে কি হবে? হেদায়েতের জন্য 50,000 কিংবা 5 জন, এটা কোনো কথা? আসমানওয়ালা গ্রহণ করলে সামান্য বালুও দামি, আসমানওয়ালা গ্রহণ না করলে পাহাড়ও ভেঙে ভেঙে বালু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন, হে ঈমানদার, আমি আল্লাহ তোমাকে বলছি আমার ঈমানদার বান্দা পুরাপুরি ইসলামের মধ্যেই ঢোকো। শান্তি, কামিয়াবি, ইজ্জত, মর্যাদা, সম্মান ইসলামের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মসজিদের মিম্বরে বসে, ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা, তখন তিনি বলতেন সাহাবীদেরকে, যে সাহাবারাদেরকে, ভাইয়ারা, যে বন্ধুরা শোনো, আমি সেই ওমর ইসলাম পূর্ব যুগে যে একজন মহিলার বকরি চড়াইতাম ভাড়ায়, পারিশ্রমিকে একটা মহিলার ছাগল বকরি চড়াইতাম। আমি এত বোকা ছিলাম যে কোনোদিন ওই মহিলার বকরিগুলা সন্ধ্যাবেলায় গুইন্না, যতটা সকালে নিছিলাম ততটা বিকালে আইসা গুইন্না বুঝাইয়া দিতে পারতাম না। আমার 4-5টা বকরি ডেইলি হারাই লেতাম। কয়টা ছাগল গুইন্না ঠিক করে কয়টা নিছিলাম, কয়টা ফিরে এলো, এটা আমি পারতাম না। আমি এত বোকা ছিলাম, ছাগলটা গুইন্না রাখতাম। আমি সেই ওমর, ইসলাম আমাকে এতটা ইজ্জত দিছে, আজ আমি আদা জাহানের বাদশাহী করি। যে কয়টা ছাগল ঠিক রাখতে পারতাম না, সে আজকে অর্ধ পৃথিবী বাদশাহী। তিনি বলছেন ইসলাম আমাকে দামি বানাইছে, রাসূলের অনুসরণ আমাকে দামি বানাইছে, নয়তো আমি সেই মক্কার মহিলার বকরি চড়ানো রাখালি থাকতাম, অখ্যাতই থাকতাম। আজ ইসলাম আমাকে দামি বানাইছে, আল্লাহর দ্বীন আমাকে দামি বানাইছে। এজন্য আল্লাহ বলছে পুরা ইসলামে ঢোক, আল্লাহকে দ্বীন মানো। এজন্য ছেলেরা নামাজ পড়ো, ছেলেরা আখলাক সুন্দর করো, বাবারা হালাল উপার্জন করেন, হারাম রোজগার করেন। বুড়া মিয়ারা শেষ বয়সটা বিড়ি সিগারেট সাদওয়ানের গপ আর বন্স বিড়িতে শেষ করেন না, আল্লাহর জিকিরে শেষ করেন, আল্লাহকে ডেকে শেষ করেন। হায়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই শয়তানের পথ, শয়তানের কদম অনুসরণ করো না। প্রতিটা গুনাই শয়তানের পথ, সেখানে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ শয়তানকে যদিও দেখা যায় না, প্রত্যেকটা গুনাই শয়তান, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা মন্দ চিন্তা এটাই শয়তান। কাজে এটা স্পষ্ট, শয়তান কোনটা, যেটা গুনাহ এটাই শয়তান, যেটা গুনাহ এটাই কি। এই জন্য আল্লাহ বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। মানে যদিও শয়তান আমাদের কাছে মনে হয় সে তো দেখি না আমি, না না, প্রতিটা গুনাই এটা কি শয়তান, এটা তো প্রকাশ্যই। এই জন্য ভিন নারীর হাসি এটা প্রকাশ্য দেখা যায়, এইটাই শয়তান। হারাম ছবি এটাই শয়তান। তোমার অসৎ বন্ধু
যে তোমারে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখায়, আল্লাহর কথা ভুলায় দেয়, ওইটা বন্ধু না, এটাই শয়তান। এর উপরেই শয়তান সওয়ার হয়েছে। মানুষ যেরকম যারা জিনের সালাম দেয়, তারা কোনো মানুষের উপরে জিন আনে। অনেক জিন সালাম দেয় না অনেকে, আলগা জিন আইয়ে না, জিন কোন একটা কিছুর উপরে আসে, মানুষের উপরে আসে। তাদের এরকম কোন মানুষের উপরে তারা কি আনে, কথা বলে মনে হয় হেইতে, আসলে না, জিনে কথা, জিনে কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে ইনশাআল্লাহ। এই রাত গভীরে চলো বাবা ভাই সবাই আমরা নিয়ত করি যে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত ফিকির করব ইনশাআল্লাহ। ছেলেরা বাবা কষ্ট করছো ভাই, গরমের মধ্যে আমরারও কষ্ট হয়েছে, সবাই মিলে আমরা সবর করছি। এত রাত অবধি সিজনের বড় মাহফিলও মানুষ এতক্ষণ বসে থাকে না, আপনারা কষ্ট করছেন, ছেলেরা অনেক সবর করছেন। আমি সবাইকে মোবারকবাদ জানাই। আল্লাহ সবাইকে এই ত্যাগ, এই কষ্টের উত্তম বিনিময় দান করেন। আল্লাহর জন্যই আমরা বসছি, ঠিক না? আল্লাহ তাআলা এই মজমা, এই মাহফিল কবুল করে। আমার আসলে মনে ছিল না, এনে আসছি আর আমি দেখেছি যে আমি আরেকবার আসছি এখানে, আগেও মাহফিল করি আইসা, তখন ভালো লাগছে যে ছেলেদের সাথে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম, অনেকগুলো ছেলের সাথে একসাথে। পরে আমার মনে হয়েছে আল্লাহ তাআলা এই আলোকিত যুব সমাজকে বাস্তবিক অর্থেই এই সমাজ, এই দেশ, এই জাতির জন্য আলোকিত করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 13 জুলাই 2025 রোজ রবিবার, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন পাঁচপুকুরিয়া ওসমানী খোলা আলোকিত যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া ও ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, লাইট বন্ধ, লাইট বন্ধ করো ভাই। সবাই মিলে মহব্বতের সাথে বৃষ্টি মুখর পরিবেশে কষ্ট করে যেহেতু আমরা আল্লাহর ঘর মসজিদে বসলাম, আল্লাহই তৌফিক দিয়েছেন। এজন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সবাই একটু অল্প সময় মনোযোগ দিয়ে, আন্তরিকতা দিয়ে আল্লাহর কথা আমরা শুনি। ঘরে গেলেও তো বৃষ্টি, কিছুটা গরম, সব মিলাইয়া আবহাওয়া এমনই। এই জন্য যেহেতু আল্লাহর ঘর মসজিদে আমরা বসছি, সবাই মিলে যদি আমরা নিজের জন্য মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনি, বরকত হবে, ভালো হবে। এই জন্য তোমরা ছেলেরা এই হাতে ধরা যতগুলো মোবাইল, এগুলা বন্ধ করো। যাদের এই হাতে মোবাইল ধরে রেকর্ড করতেছে, এটা বন্ধ করো, এটা নামাও। আমি এটা আদেশ করলাম। যদি তোমার পছন্দ না হতো তুমি চলে গেলে বাবা, আর নাই তো আমি বাইর করে দিতে চেষ্টা করি। প্রয়োজনে স্বেচ্ছাসেবক লোক তোমারে বাইর করে, কিন্তু তুমি বাইরে যেতে হবে। এই জন্য যে বাস্তবতা হলো, নিজের ভাবনা, নিজের জন্য ফিকির করা উচিত সবচেয়ে বেশি। এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে, ভালো কথা, তো নিজেকে না ভুলে, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে আমরা অনেক আছি এমন
যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে কিন্তু নিজেকে ভুলে থাকে। মনে করেন উনি বড় মাতব্বর সর্দার, একেবারে না হয়তো 6 ঘন্টা লাগায়া 8 ঘন্টা লাগায়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই এক বিগত জায়গা রাস্তা বাইর করে দিছে। ভালো কথা, একটা ভালো কাজ। এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু নিজের আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে। এখন দেখতে তো মনে হইলো ঠিক আছে, এটা ভালো কাজ, ওই মীমাংসা করে দিল, কিন্তু নামাজ, নিজের এই নামাজ, তাহলে এইটা বাদ দেওয়া, এটার কি যুক্তিকর, কি কারণ? মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার, অনুমতি কে দিল? এরকম অনেক অনেক যুবক ছেলে আছো তোমরা, দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয়, অনেক ছেলে পাওয়া যায়। মনে করেন এখানে বন্যার্ত মানুষ, ওদেরকে আমরা ত্রাণ দেব, সহযোগিতা করব, অনেক ছেলে পাওয়া যায়। খুব কষ্ট করছে মাশাআল্লাহ, একবারে হাঁটু পানিতে ডুবা মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে, কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে ফজর জোহর আসর মাগরিব এশা 1 ওয়াক্ত নামাজও পড়ে। তাহলে এটা কি কি কারণ? এর যুক্তিকতাটা কি? এর পিছনে যুক্তিটা কি? যে আমি আমার নিজের ঈমান নামাজ ভুলে গিয়ে ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ, এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি, এর পিছনে কারণ। অনেক উপার্জনকারী মানুষ যারা কামাই রোজগারি করে, সংসারের অভিভাবক বাবা, তো উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য, ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য, কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য, কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধতার কোনো ধার ধারে না। এমনি তার মনে সান্ত্বনা যে সংসারের জন্যই সব করতেছি, সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি দিছে? সংসারের জন্য কিস্তি নিতে আপনারে অনুমতি দিছে কে? 12 লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে আল্লাহ? কথা বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটা আপনার উপরে, ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল। তো কি এটা? তো কেউ বলে নাই, না রাষ্ট্র বলছে, না সমাজ বলছে, না আল্লাহ বলছে, না রাসূল বলছে। আপনি কেন করলেন? হালাল হারামের পার্থক্য কেন করলেন? সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে, কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ, যেই বাবা, যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে, এ মূলত সন্তানের প্রতি মায়া না, এ নিজে হচ্ছে দুনিয়া লুবি, এ নিজে সম্পদ লুবি। এর হিসাব হইলো আমি এখন 12 লাখ টাকা পুঁজি খাটাইতেছি, তে বিদেশ থেকে টাকা পাঠাবে 12 বছর 10 বছর, এবার আমার আসবে 1 কোটি টাকা, আমি বাড়ি করবো, বিল্ডিং করবো। এই হলো মূল, এই হলো মূল, আর কিছু না। আর যদি বলেন যে না হুজুর, সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি, তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না। হারাম কখনো কল্যাণ না, না জায়েজ কখনো কি হইতে পারে না, কল্যাণ হইতে পারে। কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ, কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তাআলা
তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন, এমনটা হতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু, এক জাররা জুলুম করেন না। তাহলে আল্লাহ তাআলা জুলুম করতে পারে না, আল্লাহ তাআলা জুলুম করে না। এই জন্য দোস্ত, মূল বিষয় হলো, আমি প্রথমেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহি মজলিসে ছোট মাহফিল, যে বড় মাহফিল, প্যান্ডেলে মাহফিল, সিজনের মাহফিল যেটা হয়, এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের, আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমার। এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই। এই জন্য যাই কয়জন শ্রোতা এটা বড় বিষয় না, 10 জনের কাছেই বলি আর একজনের কাছেই বলি, এই ব্যক্তিগত নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের সংশোধন, এটা আমরা জরুরি মনে করি। এই জন্য ভাবি যে যতভাবে হোক, যতবারে হোক, ছোট আকারে বড় আকারে, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তায় হাটে ঘাটে, মাঠে বাজারে, জীবন চলার পথে একজন দাঈ যে মানুষের কল্যাণের ফিকির করে, তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাকা সারাক্ষণ সারাক্ষণ। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি ইধার কবি উধার, কবি উনকে দর। অর্থাৎ কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাবনা, সুযোগ সব কাজে লাগাইছেন। একেবারে উকাজ, আরবের বাজারে, মেলাতে, মানুষ যখন মেলায় গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও দিয়েছেন, রাতে দিনে, সকালে দুপুরে, সর্বাবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয়। যেমন আমরা 42 দিন হজ্জে ছিলাম, আমি এই মঙ্গলবার দিন আমি আসছি, 3-4 দিন হয় আসছি মাত্র। এই 42 দিনে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির ফোঁটা দেখিনি। বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম, বিমান যখন ল্যান্ড করছে ঢাকা, তখনই দেখতেছি বৃষ্টি পড়তেছে। তাই বললাম যে এই যে জাস্ট প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন। তাহলে আরব দেশে বৃষ্টি কম হয়। বৃষ্টিতে, আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয়, আনন্দিত হয়। এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রেয়ার, কম, তারিখে, ইতিহাসের কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা, সুযোগ কাজে লাগানো উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার তাবুতে তাবুতে হাজীদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়াত দিছে, ইমানের দাওয়াত দিছে। আজকে আমরা এটা বুঝি না। কথা ছিল এই, মুসলমান মাত্রই এক শব্দ জানে, এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত দেয়। আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন, ইমাম, খতিব, বক্তা, উনাদেরই শুধু দায়িত্ব। না ভাইয়া, যে মুসলমান, আল্লাহর কসম, যে নিজেকেই মনে করে মুসলমান আমি, মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব। আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী, বণিক আরব দেশের থেকে আগে আসতো। এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু, সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে। কসম, এটা ইমানদারি, এটাই ঐতিহাসিক সত্য। হ্যাঁ হ্যাঁ, ভারতের একটা প্রদেশ আছে কেরালা, প্রত্যেক বছরই আমরা হজ্জে দেখি, ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি, মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে
সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে, ভারতের। আগে এটার নাম ছিল মালাবার। মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো, ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম, তন্মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশ। তো এইখানে মালাবার আগে এটার নাম ছিল, ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরব দেশের ব্যবসায়ী বণিক, ওনাদের দাওয়াত। পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল ওইটা। এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে, সাইপ্রাস, ওইখানে যে কয়জন মুসলমান, ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত হয়েছে। আজকের যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান, সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা দিচ্ছে। তার মানে কি বুঝাইলাম? অর্থ হলো এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী, মানে আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বান। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দিছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবীদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই, তাদেরকে দেখেই মানুষ হেদায়েত পেয়ে যায়। হযরত শাহজালাল ইয়ামানি, এই যে সিলেটের জমিনে যিনি আসছেন, শাহজালাল ইয়ামানি, তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন, এজন্য তো উনার নাম শাহজালাল ইয়ামানি। ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা, তো নাকি? কথা বলেন, এটা আরব দেশ। তো আরব দেশে হইলে ওনাদের মাতৃভাষা কি ছিল? আরবি। তো শাহজালালের মাতৃভাষা কি ছিল? তাই উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালেমাওয়ালা বানাইলেন কেন? শাহজালাল বলে আরবি, মানুষগুলোর ভাষা তো বাংলা, সিলেটের মানুষের মাতৃভাষা কি আরবি? তো ওরা বুঝলো কেমনে ওনার কথা? শাহজালালে বা বুঝাইলো কেমনে, আর ওরাই বা বুঝলো কেমনে? অত ভিন্ন ভাষাভাষী, বুঝলো কিভাবে? বুঝলো হলো এই মহান বুজুর্গদের চেহারা, চোখের পানি, ওনাদের জিকির তসবিহ, ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না। অতএব এই চেহারাই, তাদের এই জবান, তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালেমা গ্রহণ করেছে। এই জন্য প্রিয় বন্ধু, এটা বোঝা উচিত। কথা তো ছিল এই, উচিত তো ছিল এই। আজকে আফসুস, আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল যে, আফসুসের বিষয় যে আমরা, কথা ছিল এই, একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা, ওযু আরো নিখুঁত কিভাবে হয়, ঈমান আমল আরো মজবুত কিভাবে হয়, এইটা শেখানোর কথা। কিন্তু আজকে আফসুস হইল যে আমার আজকে 23 বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়ায় যেটুকু ওয়াজের এই জমি, আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন, তো এটা প্রায় 23 বছর আমার নিজের। এই 23 বছরের জীবনটায় আমার অভিজ্ঞতা হলো জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জায়গায় জায়গায় গিয়ে, যে হুজুর নামাজই পড়ে না, তো এই নামাজ যেন পড়ে এইটার ওয়াজ করে। তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে, রুকু কেমনে আরো সুন্দর হবে, নামাজ কেমনে আরো জান্নাতমুখী হবে, এটা বলানোর কথা ছিল। কিন্তু আজ উম্মতকে এখনো মুসলমানকে বুঝাইতে হচ্ছে রাত দিন যে ভাইয়া নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? আজকে দোকানদারকে বলা হচ্ছে দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো। চাকরিজীবীকে বলতে হচ্ছে অফিস করো, অফিস করো, অফিস করো। মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন যে নামাজ পড়ো, নামাজ পড়ো। এর চাইতে বড় আফসোস। তাহলে বাকিটা সুন্দর করবে কখন? বাকিটা ঠিক করবে কখন? মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন হালাল খাও, হালাল খাও, তো এখনো সে হালাল উপার্জন করবে এটাতেই রাজি না, তো হালাল শিখাবে কখন তারা?
বলেন, শিখাবে কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানের ৭৭টা শাখা। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ৭০-এর চাইতে বেশি শাখা ঈমানের। তো এর মধ্যে একটা শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সাক্ষ্য দেওয়া, কালেমা পড়া, কালেমাটা বলা, এটা হলো একটা শাখা, একটা ডাল। তাহলে আরো ৭৬টা শাখা। তা আজকে উম্মতকে কালেমাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, মর্ম কি, এটাই বুঝাইয়া পারলাম না। তো বাকি ৬৬টা ৭৬টা বাকি কখন বলবো? বলেন, কখন বলবো? আমি অনেক সময় আফসোস করে বলি, বুঝার জন্য শুধু বলতেছি। কারো কারো জীবনের ২০০ বছর চলে গেছে, হায়াতের লম্বা সময়, এখনো উম্মতের বহু মানুষের সিদ্ধান্ত এখনো বুঝা কুলাইতেছে না যে নবীজি কিসের তৈরি, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটাই শেষ করতেছে না। তা নবীর গবেষণা করবে কখন? নবীজির জীবনের উপরে আমল করবে কখন? নবীজির অনুসরণ করবে কখন? কি দিয়া বানাইছে এটাই তো শেষ হইতে। বুঝেন নাই হিসাবটা? এখন এটাই তো শেষ হয়। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইলে 23 বছরের মেহনত বুঝবো কোন দিন? ওরে ভাই কি হলো, ঘটো ঘটো করে রাখো রাখো। তাহলে ইনসাফের করে ভেবে দেখেন, ইনসাফ করে ভেবে। এই জন্য ভাইয়া অনেক গরম, আমি সবার কাছে অনুরোধ করতেছি, নওজোয়ান ছেলে তোমাদেরকে বলা উচিত ভাইয়া, দিবানিশি আমরা বলতেছি, চেষ্টা করতেছি, আমরা ভাবাইতে চাচ্ছি, তোমাদের কাছে অনুরোধ। প্রিয় ভাই, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্যই থেমে থাকে। সত্যি কথা, কসম আল্লাহ, তোমার ভালো যদি তুমি না বুঝো, কেউ তোমার মনে রাখবে না। তোমার জন্য ভাববার কারো সময় নেই, সবাই ব্যস্ত, সবার কাজের অভাব নাই কারো। ভালো হোক মন্দ হোক, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি। তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি আটকায় গেছে। তো হাইয়েস গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে। অনেক কষ্টে ভাঙ্গা ভুঙ্গা যখন তারে বের করছে, কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে। জীবন্ত মানুষ, জলজ্জান্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল, এমন মানুষটা মরে গেছে। আমার বলার বিষয় হলো, আমি তাকায়া দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকায় আছে। প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফোর্সে শুধুই হর্ন দিতেছে, ডাইনে বামে বাঁকা সাকা কইরা কোনো না কোনো ভাবে পাশ কাইটা চলে যাইতেছে। কেউ থামলো না, কেউ থামলো, কোনো ড্রাইভারও আর থামে না, প্যাসেঞ্জারও থামে। কারো হাতে সময় নাই, কারো হাতে সময়। তো এটাই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল, বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজা আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নেই, আসলেই কেউ নেই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন,
যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির, কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই। প্রত্যেকে হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়ে গেছে। পরকীয়া এই শব্দটা, অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরেও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরেও পুরুষের অবৈধ সম্পর্ক, আমার মনে হয় গত 10 বছরও এত বেশি আমি শুনি নাই। এ কয়দিনে যা শুনতেছি, ঘটনাটা কি? অসভ্যতা এভাবে বেড়ে গেল কেন দোস্ত? নোংরামি এভাবে বেড়ে গেল কেন? প্রিয় ভাইয়া, এই কঠিন বাস্তবতা, এই নিদারুণ বাস্তবতার মুখোমুখি তোমরাও হইবা। কোন সমাজে যদি জেনা ব্যভিচার হয়, বেড়ে যায়, খোদার কসম, তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায়। কারোই তখন ইজ্জতের নিরাপত্তা থাকে, কারোই থাকে, কারোই থাকে না। এই জন্য আমরা ভাবা উচিত, মানুষ চলচ্চন্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে, আফসোসের ব্যাপার। আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায়? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو صدق الله مولانا العظيم. قال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আয় আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম গুনাহগার গোলাম রাত অর্ধেক পার হয়ে গেছে অন্ধকার গভীর রজনীতে বৃষ্টি মুখর পরিবেশে আপনার ঘরের মধ্যেই মাওলা এতটা লম্বা সময় ধরে বসেছিলাম মাওলা আপনার কথাই শুনতেছিলাম আখিরাতের ভয় হচ্ছিল জাহান্নামের ভয় পাচ্ছিলাম মাওলা কবরের ভয় হচ্ছিল মাওলা আখিরাতের কথাই মনে পড়ছিল মাওলা রাত গভীরে মাওলা গুনাহগার গোলাম হাত উঠিয়ে মাফ চাইলাম আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন মেহেরবান মাওলা মাফ করে দেন আর কিছু দেন আর না দেন মাফ তো করে দেন মাওলা মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে ঠিকানা মিলবে না মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আয় করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন আয় রহিম আপনি মাফ করে দেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয় আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ প্রতিটা মুমিনকে মাফ করে দেন প্রতিটা ঈমানওয়ালাকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি মাওলা আমাদের আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন ঈমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তাহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাত বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন
মাওলা কিশোর যুবক এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদের আসক্তি থেকে হেফাজত করেন, জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন, মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন। আল্লাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে হেফাজত করেন। আল্লাহ ছেলেদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, দাজ্জালের মোকাবেলায় কবুল করে নেন, মাহাদির পক্ষে আল্লাহ আপনি কবুল করে নেন। আলোকিত সুন্দর সমাজ গড়বার জন্য হিম্মত দান করেন, ইস্তেকামত দান করেন, এগিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন। বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, বাকি হায়াতে বরকত দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, কওম মিল্লাতের ফিকির দান করেন, মানুষের দরদে দরদি হওয়ার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ প্রতিনিয়ত তারা দোয়া চায় মাওলা, আল্লাহ ঈমান আমলের সাথে রাইখেন মাওলা, ঈমান আমলের সাথে রাইখেন মাওলা, সুস্থতার সাথে রাইখেন মাওলা, হালাল রুজি রোজগার করবার তৌফিক দান করেন। প্রবাসীর বিবি বাচ্চাকে নামাজি বানায় দিয়েন, চরিত্রবান বানায় দিয়েন। আল্লাহ আমাদের প্রত্যেকের আয় রোজগারে বরকত দান করেন। আমার দেশের উপরে রহমত বরকত নাজিল করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, রেহাই দান করেন। আল্লাহ যুবকদের এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। মসজিদ খানা কবুল করে নেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি